والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم بعظمة ونعمة ببركة بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد या करीम या करीम करम तू अगर करे वो बात हो मेरी जुबान पर जो सबके दिल पर असर करे पुरहुन बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यिदिना सल्ले अला मुहम्मदीन मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ओ गोमायमीना তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে বলো না একবার বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই মিলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে বলো না যার নূরের কি ঝলকে
যার নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। 12ই রবিউল আউয়ালে আসিলেন আমিনার কোলে, আসিলেন আমিনার কোলে। 12ই রবিউল আউয়ালে আসিলেন আমিনার কোলে। আল্লাহ রাসূলের মুহাব্বতে এই শীতকে উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অটুট সংবিধান, নির্ভেজাল সন্দেহমুক্ত দলিল পবিত্র কোরআনুল মাজিদ। আল্লাহ পাক তার প্যারা হাবিব আপনার ও আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, কুল, হে আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের আনুগত্য করতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের প্যারা পাত্র বানতে চাও, নবীকে আল্লাহ বলাচ্ছেন, নবী বলুন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইতাআত করো। নবীকে আল্লাহ পাক বলাচ্ছেন যে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে বলুন যে তোমরা আমার ইতাআত করো, অর্থাৎ নবীর ইতাআত করো। আল্লাহ পাক বলছেন, হাবিব যারা আপনার ইতাআত করবে, আপনার ফরমাবরদারি করবে, আপনার অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আর আপনার ইতাআত করার কারণে যখন আমি তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, তাদের জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। হে রব্বুল আলামিন, আপনার নবীকে ভালোবেসে আপনার নবীর ইতাআত করলে যদি আপনি ভালোবাসেন আর আমাদেরকে মাফ করেন, আমাদের গুনাহগুলিকে ক্ষমা করেন, তো আমরা আপনার নবীকে ভালোবাসতে চাই। আপনি বলুন যে আপনার নবীকে কিভাবে ভালোবাসবো, কি করলে আপনার নবীর ভালোবাসা হবে। তো আল্লাহ পাক বলতে আছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেটা আমার রাসূল তোমাদেরকে দেন সাদরে গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নবী বারণ করেন সেটাকে বর্জন করো, ছেড়ে দাও। নবীর আদেশকে মানো, নবীর নিষেধকে ছাড়ো। নবীর দেওয়াকে নেবে, নবীর নিষেধকে ছাড়বে, এটা হলো নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আর তুমি যখন আমার নবীকে ভালোবেসে নবীর আদেশকে মানবে, নবীর নিষেধকে ছাড়বে, তো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। নবীর ইতাআত কোন জিনিস? আল্লাহ পাক বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইতাআত করা পক্ষান্তরে আমি আল্লাহর ইতাআত করা। সুবহানাল্লাহ। কত বড় শান আপনার আমার নবীর, যে আল্লাহ পাক বলেন তোমরা আমার নবীর ইতাআত করলে, মানে জেনে রাখো যে আল্লাহর ইতাআত করলে। নবীর ফরমাবরদারি মানে আল্লাহর ফরমাবরদারি, নবীর হুকুম মানে আল্লাহর হুকুম, নবীর ওয়ার্ডার আল্লাহর ওয়ার্ডার, নবীর আইন আল্লাহর আইন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার শান ও মর্যাদাকে আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। চলুন একটু বক্তব্যের দিকে এগিয়ে যাই। আপনার আমার নবী কত বড় মহান ছিলেন, যেই নবীর সূরাত হলো কোরআনী, নবীর সিরাত হলো কোরআনী। বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র বেমিসল বেমিসাল। নবী আমার দেখতে যেমন সুন্দর, নবীর চরিত্রটাও তেমন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী আপনি হচ্ছেন সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র ভালো, এ কথা আপনার আমার ঘরের মানুষেরা বলে না, নাকি বলছেন?
আপনি আমি ভালো, আপনার আমার চরিত্র ভালো, আপনার আমার বাড়ির মানুষেরা বলে না। আর নবী পাকের চরিত্র মহান, নবী পাক হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রই হলো সব থেকে সুন্দর চরিত্রের অধিকারী। একবার জোরে বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলুন না। সুবহানাল্লাহ। আমার নবী পাকের চরিত্র, চলুন একটু এগিয়ে যাই। মক্কাতুল মুকাররমার সরজমিনে একটা বাচ্চা ছেলে, মাত্র 10 বছর বয়স, মা তার বিধবা, ছেলেটা ইয়াতীম। ছেলেটা যখন মায়ের কোলে, একেবারে কাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, বাবা মারা গিয়েছে, বাবার চেহারা কেমন তার মনেই পড়ে না, সে দেখেইনি। এখন বাড়তে বাড়তে মায়ের কোলে সে 10 বছর হয়েছে বয়সটা। তো মাকে ডেকে বলছে, মা গো, যতদিন ধরে আমি বুদ্ধি পড়ে দেখছি একটাই চাদর তুমি সব সময় ব্যবহার করো, তোমার চাদরটা ফেটে গেছে, অনেক পুরাতন হয়ে গিয়েছে, পচে গিয়েছে একবারে, তো তুমি আর দ্বিতীয় কোনো চাদর কেনো না মা। মা বলল, বেটা তুই তো জানিস আমি বড় গরিব, আমি একজন বিধবা, পরের বাড়িতে কাজ করি, যা একটু আটা খেজুর পাই, তোর আর আমার কোন রকম খাওয়া দাওয়াটা হয়। আজ 10 বছর হলো তোর বাবা মারা গিয়েছে, বাবা তোকে বড় কষ্ট করে আমি লালন পালন করে এই 10 বছর বয়সে তুই এসেছিস। ছেলেটার 2 চোখ দিয়ে পানি ঝরলো। মা গো, আমি ছোট ছেলে, আমাকে তো কেউ কাজ বাজ কিছু দেবে না, যে কাজ করে তোমার জন্য একটা চাদর কিনবো। তা তুমি যদি অর্ডার দাও তো আমার বড় চাচা হায়াতে আছে, বেঁচে আছে, আমি আমার বড় চাচার কাছে তোমার জন্য একটা চাদর চাইতে যাব। মা বলল, বেটা যাবি যা, আজ 10টা বছর হয়ে গেল তোর বাবা মারা গিয়েছে, একদিনের পরেও তোর চাচা কোনোদিন জিজ্ঞাসা করেনি আমি কিভাবে সংসার চালাই, তোকে কিভাবে খাওয়াই পড়াই। তোর চাচা কোনোদিন মুখেও শোধায়নি, মুখেও জিজ্ঞাসা করেনি, কিছু দিয়ে কোনোদিন সাহায্য তো দূরের কথা, মুখের সাহায্যটুকু তোর চাচার কাছ থেকে আজ 10 বছরে পাইনি। তুই বলছিস আমার জন্য তোর চাচার কাছে চাদর চাইতে যাবি, আমার মন বলছে তোর চাচা আমার জন্য চাদর তোকে দেবে না। ছেলেটা বলল, মা গো, আমি এতিম, বলা যায় না, হাজার হলো রক্তের টান একটা আলাদা জিনিস, আমি এতিম ভাতিজা, আমার দিকে তাকিয়ে যদি মায়া হয়, আমার মুখের দিকে তাকিয়ে যদি তোমার জন্য একটা চাদর চাইলে দেয়। মা জননী বলল, যাবি যা, একবার গিয়ে দেখ। ছেলেটা গুটি গুটি পায়ে চাচার বাড়িতে এলো, চাচার বাড়ির দরজায় ধাক্কা দিল, চাচা বেরিয়ে আসলো। ভাতিজা, কি ব্যাপার, তুই কেন এখানে? বলে, চাচা গো, আজ 10টা বছর হলো আব্বা মারা গিয়েছেন, আমার মা জননী বিধবা, আমি এতিম, আমরা কিভাবে চলি, আমার মা আমাকে কিভাবে মানুষ করলো, এত বড় করলো, আপনি কোনোদিন কোনো খোঁজ নেননি। আজকে আপনার দরবারে, আপনার বাড়িতে এসেছি বড় একটা আশা বুকে নিয়ে, অনেক কিছু চাইবো না, বেশি কিছু আপনার কাছে নেব না। আমার মা জননীর শরীরে যে চাদরটা 10 বছর ধরে একটাই চাদর মা ব্যবহার করছে, যেটা আব্বা দিয়ে গিয়েছে, আর দ্বিতীয় কোন চাদর মায়ের শরীরে নাই। আপনি যদি দয়া করে আমার আম্মি জানের জন্য একটা চাদর দেন, আমি বড় খুশি হব। ছেলেটাকে ডেকে বলল, ও ভাতিজা, তুই হয়তো জানিস না, তোর মা বড় কপাল পুড়ি, আমার ভাইকে 10 বছর আগে খেয়েছে, বিধবা হয়ে গিয়েছে, তোর মায়ের জন্য কোনো সাহায্য আমি তোকে দিতে পারবো না, বেরিয়ে যা আমার দরজা থেকে। সেটার 2 চোখ দিয়ে পানি পড়ে গেল। পানি গড়িয়ে দিয়ে বলল, চাচা, যদি তুমি তোমার সম্পদ থেকে আমার মায়ের জন্য চাদর না দাও, তোমার কাছে আমার আরজি আবেদন, এতদিন ধরে আমার আব্বার সম্পত্তিও তুমি ভোগ করতে আছো, আমরা কোনোদিন আসি নাই, চাই নাই তোমার কাছে কিছু, তুমি দাও নাও কিছু।
চাচা যান, আমার যে বাবার সম্পত্তি তুমি ভোগ করো তার মধ্যে থেকে হক মনে করে আমার জন্য, আমার মায়ের জন্য একটা চাদর দাও। আর কোনোদিন তোমার দ্বারস্থ হব না, আর কোনোদিন তোমার কাছে কিছু চাইতে আসবো না। আজকে আসতাম না যদি আমি কাজ করার সামর্থ্য রাখতাম। আজকে যদি আমাকে কেউ কোনো কাজ দিত, গায়ের ঘাম ফেলিয়ে মায়ের জন্য একটা চাদরের ব্যবস্থা আমি করে নিতাম। ছোট মানুষ বলে কেউ কাজ দেয় না। আব্বা, আপনি আমার বাবার মতো, আমার বাপের জায়গায় এখন আপনি রয়েছেন, বিশেষ কিছু আপনাকে দিতে হবে না, একটা চাদর দয়া করে দিয়ে দেন। চাচা করলো কি, ঘাড়ে ধরলো, বললো ভাতিজা বেরিয়ে যা, আর জীবনে কোনোদিন আমার বাড়ির ছায়া পর্যন্ত মারাবি না, আর জীবনে কোনোদিন নিজেদের জন্য, তোর মায়ের জন্য, তোর জন্য কোন সাহায্যের জন্য আমার দরজায়, আমার বাড়িতে আসবি না। ঘাড় ধাক্কা দিয়ে দরজা থেকে বের করে দিল। ছেলেটা দুই চোখের পানি ফেলাতে ফেলাতে, কান্না করতে করতে রাস্তা দিয়ে চলে যায়। বাবাজি, আল্লাহ রসুলের একজন পেয়ারা সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার বাড়ির লোকেরা তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তিনি রাস্তা রাস্তা বেড়ান। তার অনেক সম্পদ থাকতেও আজকে তিনি গরিব হয়ে গিয়েছেন, ফকির হয়ে গিয়েছেন। আল্লাহ রসুলের দরবার থেকে তিনি আপনার ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। আল্লাহর হাবিবের ওই সাহাবীর সঙ্গে ছেলেটার দেখা হলো। আল্লাহর নবীর সাহাবী ডেকে জিজ্ঞাসা করলেন, বাবু, 10 বছরের বাচ্চা ছেলে, তোর এমন কি দুঃখ মনের মধ্যে? রাস্তার উপরে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে 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 কেন যাস? বল, কি তোর মনের মধ্যে দুঃখ রয়েছে, আমাকে একটু বল। আল্লাহর নবীর ওই সাহাবীর সামনে ছেলেটা ডেকে বলল, চাচা গো, আমি আমার আপনজনকে আমার মনের দুঃখের কথা বললাম। আমার আপন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আপনি তো একজন পর মানুষ, আপনার সামনে বলে লাভটা কি হবে বলুন? আল্লাহর নবী সাহাবী বললেন, বাবু, আমি যদি তোর উপকার করতে না পারি, উপকার কোথাও পাবি সে ঠিকানা তোকে আমি বলে দেব। তুই দয়া করে বল, তুই কিসের জন্য কাঁদছিস? ছেলেটা ডেকে বলল, চাচা গো, আমি একজন ইয়াতীম, আমার মা হলেন বিধবা। মায়ের শরীরে একটাই চাদর 10 বছর ধরে মা ব্যবহার করে। চাদরটা ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে। আমি আমার চাচার কাছে মায়ের জন্য চাদর চাইতে গিয়েছিলাম, চাচা দিল না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি আর মায়ের জন্য চাদর ব্যবস্থা কোথা থেকে করব? আল্লাহর নবীর সাহাবী ডেকে বললেন, বাবুরে, তোকে যদি চাদরের প্রয়োজন হয়, সত্যি যদি তুই একটা চাদর চাস, আমি তোকে একটা ঠিকানা বলছি, চলে যা। বলে, কোথায় যেতে হবে চাচা? কোন এমপি এমএল এর বাড়ি নাকি? আল্লাহর নবীর সাহাবী বলছেন, চলে যা কাবা শরীফের সামনে, দেখবি আমার নবীজি, আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা রাসূল সেখানে উপস্থিত আছেন। কাবা শরীফের সামনে নবী আমার বসে থাকবেন। আমার নবীর কাছে গিয়ে তুই তোর মনের কথাটা বলবি, মনের দুঃখের কথা বলবি। আমার নবীর কাছে তুই চাদর চাইবি। জগতের কেউ না দিলেও নবী তোকে খালি হাতে ঘোরাবেন না। আমার নবীর কাছে যা। ছেলেটা বলছে, চাচা, আপনার নবীকে তো আমি চিনি না, কোনদিন দেখিনি। শুনেছি যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি নবী হয়ে আবির্ভাব হয়েছেন, তিনি নতুন একটা ধর্ম প্রচার করতে আছেন, এটা শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত তাকে দেখিনি। ছোট ছেলে, দেখার প্রয়োজন মনে করিনি। তা আমি চিনবো কেমন করে যে মুহাম্মদ কোনটা? সাহাবী ডেকে বললেন, বাবু, তুই যখন কাবা শরীফের সাহানে যাবি, হাজার হাজার লোক আল্লাহর ঘর তাওয়াফ করবে। তার মধ্যে দেখবি যিনি সব থেকে বেশি সুন্দর, যার চেহারাটা সবার থেকে বেশি সুন্দর হবে, তিনি হচ্ছেন আমার নবী। জোরে বলেন না। নিখিলের চির সুন্দর সৃষ্টি, নিখিলের চির সুন্দর সৃষ্টি, মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তথা আল্লাহ পাকের গোটা মাখলুকাতের মধ্যে সব থেকে যাকে সুন্দর করে তৈরি করেছেন, তিনি হলেন আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর চেহারা দেখলে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত লজ্জা পায়। জোরে বলবেন না?
আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবির বিন সুমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন একদিন চাঁদনি রাত্রি ছিল, আমি আমার নবী পাকের বাড়িতে হাজির হয়েছি। আল্লাহর নবীর সামনে গিয়ে বসলাম। একবার পূর্ণিমার আকাশের চাঁদকে দেখি, একবার নবী পাকের চেহারাকে দেখি। মনকে জিজ্ঞাসা করলাম, মন রে বল, আকাশের চাঁদ বেশি সুন্দর লাগে নাকি পূর্ণিমা নবীজির চেহারা বেশি সুন্দর লাগে? হযরতে জাবির বিন সুমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার মনকে যখন জিজ্ঞাসা করলেন, তার মন তাকে উত্তর দিচ্ছে, জাবির, चांद से भी तस्बीह देना ये भी कोई इंसाफ है, अरे चांद में तो दाग है, नबी का चेहरा साफ है। চাঁদের সঙ্গে নবীর চেহারার তুলনা কেমনে করি যে জাবির? চাঁদে তো দাগ দেখা যায়, নবীর চেহারায় কোনো দাগ দেখা যায় না। আল্লাহর নবী সাহাবী বলছেন, যা, হাজার হাজার লোক তাওয়াফ করবে কাবা শরীফকে ঘিরে, তার মধ্যে যিনি সব থেকে সুন্দর তিনি হচ্ছেন আমার নবী। আমার নবীর কাছে গিয়ে তোর মায়ের জন্য তুই চাদর চাইবি, নবী তোকে দেবেন। ছেলেটা বলল, চাচা আমি আগে আমার মায়ের কাছে যাব, মা জননী যদি অর্ডার দেয় তবেই যাব। গুটি গুটি পায়ে ছেলেটা মায়ের কাছে গেল। মাকে গিয়ে বলল, মা জননী গো, তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক হলো। চাচা চাদর দিল না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। মা বললেন, বেটা আগেই তোকে বলেছিলাম তোর চাচার কাছে যেতে হবে না। ছেলেটা ডেকে বলল, মা একজন ব্যক্তির ঠিকানা পেয়েছি, খোঁজ পেয়েছি, যার কাছে গেলে তোমার জন্য চাদর দেবে। মা বলছেন, সে আবার কে রে, যার কাছে গেলে তোকে আমার জন্য চাদর দেবে? বলে, তিনার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেমনই আমার নবীজির নামটা মায়ের সামনে ছেলেটা বলেছে, মা আটকে উঠেছে। খবরদার বাবা, ওই মানুষটার কাছে আমি তোকে যেতে দেব না, উনি একজন নবী, তাই শুনেছি আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল বলে অন্য একটা নতুন ধর্ম প্রচার করতে আছে। আমি শুনেছি তার কথা যে শোনে, তার চেহারা যে দেখে, তার চেহারার মধ্যে কি মাধুর্য আছে, তার কথার মধ্যে কি মাধুর্য আছে, তার কাছে গেলেই নাকি সে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তার ধর্মে চলে যায়। আমি ওই নবীজির কাছে, মুহাম্মাদের কাছে তোকে যেতে দেব না। তুই আমার একটি মাত্র সন্তান, তুই যদি বাপ দাদার ধর্ম ত্যাগ করে তার ধর্মে চলে যাস, যদি সে তোকে নিজের ধর্মে নিয়ে নাই। ছেলেটা ডেকে বলল, মা গো, আমি তার ধর্ম কবুল করব না, বরং যদি তার ধর্মে আসার জন্য সে আমাকে দাওয়াত দেয়, আমি আগেই বলে দেব, ওগো আমি তোমার ধর্ম কবুল করব না। যদি দেওয়ার ইচ্ছা হয় দাও, না ইচ্ছা হয় না দাও, বাপ দাদার ধর্মে থাকবো, তোমার ধর্মের দরকার নাই। ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে না দেবে। মা বলল, ঠিক আছে, মনে রাখবি, মনে রেখে কাজ করবি। ছেলেটা মায়ের অর্ডার পেয়ে চলে আসলো কাবা শরীফের সাহানে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার আল্লাহ পাকের ধ্যানে মাথাটাকে নিচু করে মগ্ন রয়েছেন। আল্লাহ 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 করতে আছেন নবী। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে নবী আপনার রত আছেন। ছেলেটা দূর থেকে আমার নবী পাকের চেহারা মুবারক দেখতে পেল। যেমনই আল্লাহর হাবিবের চেহারার উপরে ছেলেটার নজর পড়েছে, নিজের অজান্তে নিজে নিজে ভাবতে লেগেছে, আল্লাহ এত সুন্দর কি কোনো মানুষ হয় নাকি? সুবহানাল্লাহ। ধীরে ধীরে আল্লাহর হাবিবের কাছে গেল, নবী পাকের গর্দানের উপরে হাতটা রেখে বলল, মা আনতা মুহাম্মদ, ওগো আপনি কি মুহাম্মদ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গর্দানটাকে ঘুরিয়ে নবী আমার মৃদু হেসেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেক মানুষ আছে বলে যে মুচকি হাসা, মৃদু হাসা এটা নাকি শয়তানের লক্ষণ, এটা শয়তানি হাসি। আস্তাগফিরুল্লাহ, কথা বলবেন না। মৃদু হাসিটা হলো আমার নবী পাকের সুন্নতি হাসি। আমার নবীজি যখনই হাসতেন, মুচকি হাসতেন, মৃদু হাসতেন, আর খেলখেলিয়ে যে হাসি, এই হাসিটা হলো শয়তানি হাসি। কিন্তু আমাদের সমাজে একটা উল্টা রেওয়াজ, শয়তানি হাসি হাসলে মনে হয় কত ভালো হাসি, আর যদি কেউ মৃদু হাসে তো বলে যে এটা শয়তানি হাসি। আস্তাগফিরুল্লাহ, এই কথা বললে গুনাহ হবে, পাপ হবে।
এই কথা বলা যাবে না। নবী পাকের হাসি হলো মুস্কি হাসি, তাই মুস্কি হাসিটা হলো সুন্নতি হাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটার দিকে তাকানোর পরে মৃদু হেসে দিয়েছেন নবী আমার। মুস্কি হেসে দিয়ে নবী জিজ্ঞাসা করছেন, বাবা মান আনতা, তুমি কে? ছেলেটা রেখে বলল, আপনি আগে বলুন, আপনি কি মুহাম্মদ? নবী বললেন, নাম আনা মুহাম্মদ, হ্যাঁ বাবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা বলল, নবী গো, আমি আমার পরিচয় শুধু এতটুকুই বলতে পারি, আমি একজন ইয়তীম, আমি একজন বাপহারা ছেলে, আমার মা একজন বিধবা। আজ 10 বছর হয়ে গেল বাবার ইন্তেকাল হয়েছে, বাবা আমার মারা গিয়েছে। আমি ইয়াতীম, বড় কষ্ট করে মা জননী আমাকে মানুষ করেছে। আমার মায়ের শরীরে একটি মাত্র চাদর গো নবী। আমি আমার বাবার কাছে, আমি আমার চাচার কাছে মায়ের জন্য চাদর চাইতে গিয়েছিলাম। চাচা আমাকে চাদর দেয়নি, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার একজন সাহাবীর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, সে বলল আপনি নাকি বড় দানী, সে বলল আপনি নাকি মহাজ্ঞানী, সে বলল আপনি নাকি বড় মহান মানুষ, আপনার নাকি মনটা বড় অনেক, আপনার নাকি উদারতা অনেক। আমি আপনার প্রশংসা শোনার পরে মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে আপনার কাছে এসেছি। তবে একটা শর্ত আগেই করে নি, একটা শর্তের কথা আগেই বলে দিই। আমি আপনার কাছে মায়ের জন্য একটা চাদর চাইতে এসেছি, দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু আপনার কলমা পড়বো না, আপনার ইসলাম, আপনার ধর্ম কবুল করব না। আল্লাহর নবী হেসে দিয়ে বলছেন, বাবু আগে তো মেন কথাই আয়, এখনো পর্যন্ত মেন কথাটাই শেষ হলো না, কেন ধর্মের কথা বলিস? আমি কি তোকে বলেছি তুই আমার কলমা পড়? আমি কি তোকে বলেছি তুই আমার ধর্ম গ্রহণ কর? ছাড় ওদিকের কথা, তুই ইয়াতীম, তোর মা বিধবা, তোর মায়ের জন্য একটা চাদরের দরকার। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মায়ের জন্য একটা চাদরের দরকার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার নবী হচ্ছেন দয়ার সাগর নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমদের সরদার নবী। যেমনই ছেলেটা নিজের পরিচয় ইতিম বলে দিয়েছে, আমার নবীর দুই চোখ দিয়ে গড়গড় করে পানি বেরিয়ে গিয়েছে। আমার নবী একবার কাঁদতে শুরু করেছেন। ছেলেটাকে হাত বাড়িয়ে দিয়ে বলেন, আয় আয় আমার বুকে আয়, তুই ইতিম, আজ 10 বছর তোর বাবা নাই, তোর মনের মধ্যে যে কত বেদনা আমি জানি। আমিও ইতিম রে, আমিও ইতিমদের সরদার। তুই হয়তো জানিস না, আমি যখন মায়ের পেটে মাত্র 2 থেকে 3 মাসের সন্তান, আমার আব্বাজান ব্যবসায় গিয়ে ইন্তেকাল করেছিলেন। আমি যখন পয়দা হলাম, আমি যখন এই দুনিয়াতে আসলাম, 6 বছরের বয়স হলো। 6 বছর বয়সে আমার মা জননী আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমিও ইয়াতীম, আব্বা হারার বেদনা আমার মধ্যেও রয়েছে, মা হারার বেদনা আমার মধ্যেও রয়েছে। যার বাবা নাই, তার মা নাই, তার মনের মধ্যে কি চলে এটা আমি জানি। আয় আয় আমার বুকে আয়। নবী আমার নিজের বুকের সঙ্গে ছেলেটাকে জড়িয়ে ধরে, একবার কপালে চুমা দেন, একবার গালে চুমা দেন। নবী আমার গায়ে হাত বোলান। অনেক আদর করার পরে মুস্তাফা নিজের শরীর থেকে চাদর নামিয়ে দিয়ে, নিজের ব্যবহার করা চাদর, নতুন চাদর, নুরানি চাদর, আল্লাহর হাবিবের প্যারা চাদর নবী আমার নিজের শরীর থেকে নামিয়ে নিয়ে ছেলেটার হাতে দিয়ে বলেন, বাবুরে, আমি তোর মাকে বাজার থেকে নতুন চাদর আবার পরে কিনে দেব, আপাতত আমার এই চাদরটা তুই তোর মায়ের জন্য নিয়ে যা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো।
আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হলো খুশি আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হলো খুশি মুখে নবীর মুচকি হাসি মুখে নবীর মৃদু হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো কপাল পোড়া মানুষ যারা সত্য কথা কয় না তারা কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা কয় না সে জন যতদিন তার হয়নি মরণ যতদিন তার হয়নি মরণ নিজেকে ভাবে বড় রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অশ্রু ঝরে প্রসব পরে অশ্রু ঝরে উম্মত বলে কান্দিল রহমত নেমে এলো জোরে বলেন সুবহানাল্লাহ আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের শরীর থেকে চাদরটা নামিয়ে ছেলেটাকে দিয়ে দিলেন নবীর চাদর বড় কিমতি চাদর জানেন কত কিমতি আমার নবী পাকের চাদরকে কাল হাসরের ময়দানে আপনার আমার গুনাহগারের আপনার আমার মতো গুনাহগারদের জন্য সামিয়ানা স্বরূপ টাঙানো হবে আল্লাহ আপনার আমার নবী পাক হলেন নূর আমার আল্লাহ পাকের খাস নূরে আল্লাহ পাক নবী পাককে সর্বপ্রথম তৈরি করেছেন আমার নবীজির কোন ছায়া জমিনে কোনদিন পড়েনি সুবহানাল্লাহ বলেন সূর্যের আলোতে নবীর ছায়া জমিনে পড়েনি চন্দ্রের আলোতে নবীর শরীরের ছায়া জমিনে পড়েনি পৃথিবীর কোন লাইটের আলোতে নবীর শরীরের ছায়া জমিনে পড়েনি আল্লাহ আল্লাহ हैरान হয়ে যাবেন মাদারিজুন নবুয়তের মধ্যে হাদিসে পাক দেখলাম বাজারে যখন কোন একটা কাপড় থাকতো সাধারণ কাপড় কিন্তু নবী যখন সেটাকে পরিধান করতেন নবীর শরীরে যদি ওই চাদরটা একবার লেগে যেত ওই কাপড়টা ওই জামাটা একবার লেগে যেত ওই চাদরটা যেই চাদরটা নবী একবার ব্যবহার করতেন ওই চাদরটাও নূরে পরিণত হয়ে যেত যেমন ভাবে নবীর শরীরের কোনো ছায়া হতো না নবী যে কাপড়টা একবার ব্যবহার করতেন ওই কাপড়টার কোনো ছায়া জমিনে কোনোদিন পড়তো না আজকে কিছু মানুষ বলে যে নবী আমাদের মতো ছিল তাই বলেন নবী আমাদের মতো ছিল আমরা নবীর মতো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এটা কোন উম্মতের কথা হতে পারে গোলাম কখনো মুনিব নয় মুনিব কখনো গোলাম নয় উম্মতি কখনো নবী নয় আর নবী কখনো উম্মতি নয় নবীকে আল্লাহ পাক বেমিসল বেমিসাল করেছেন নবীর তুলনা নবীর মিসাল কোনো কিছুর সঙ্গেই হবে না আর বলেন নবী আমাদের মতো নবীরও চোখ ছিল কান ছিল নাক ছিল মুখ ছিল আমাদেরও আছে আস্তাগফিরুল্লাহ তুমি জানো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান লিসানুল্লাহ আল্লাহর জবান আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা হাবিব আপনি তো কিছুই বলেন না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ আপনাকে না বলাই জোরে বলেন সুবহানাল্লাহ একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु
जबान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনার আমার নবী হচ্ছেন বেমিসল বেমিসাল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নূরময় চাদর। এখনো মুসলমান হয়নি, ইসলাম কবুল করেনি, বরং আগে শর্ত রেখেছে যে আপনার ধর্ম গ্রহণ করব না। নবী আমার নিজের ব্যবহারকৃত চাদর, যে চাদরটা সাহাবায়ে কেরামরা তো অনেকে এমনও ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার পরিধানকৃত একটা লুঙ্গি মুবারক দেন গো নবী, ওটাকে আমি আমার মরণের পরে আমার কাফন বানাবো। সাহাবায়ে কেরামরা এমনও অনেক ছিলেন যারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের পরিধানকৃত কাপড় অবশিষ্ট যা কিছু একটু বেঁচে আছে একটু আমাদেরকে কিছু দেন, ওটা আমরা কবরের সাথে নিয়ে যাব, ওটার ওসিলাতেই আমাদের নাজাত হয়ে যাবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে নাজিল করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের উপরে আল্লাহ রাজি, আর যাদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহর উপরেও তারা রাজি, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাকও তাদের উপরে রাজি, তারাও আল্লাহ পাকের উপরে রাজি। ইনারা হচ্ছেন নবী পাকের সাহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিধানকৃত চাদরটা শরীর থেকে নামিয়ে ছেলেটার হাতে দিয়ে বললেন বাবু তোর মায়ের জন্য নিয়ে যা। ছেলেটা দুই চোখের পানি মুছতে মুছতে বাড়ির কাছে এলো, আম্মি জানের সামনে চাদর হাতে নিয়ে দাঁড়ালো, দুই চোখের পানি আবার আপসে আপ করতে শুরু করেছে। মা জননী ডেকে বলছেন বেটা তোর হাতে আমি চাদর দেখতে পাচ্ছি, আবার কান্না কেন করছিস বল। ছেলেটা ডেকে বলছে মা গো সব কান্না দুঃখের কান্না হয় না, কিছু কান্না খুশির হয়, কিছু কান্না সুখের হয়। অনেকদিন পরে যদি ছেলে বিদেশ থেকে বাড়ি আসে, মা দেখলে কেঁদে ফেলে না? স্ত্রীর সঙ্গে প্রথম মুলাকাতে স্ত্রীও কেঁদে দেয়, স্বামীও কেঁদে দেয়। এই কান্নাটা দুঃখের নয়, এটা সুখের কান্না, সুখেরও কান্না হয়। ছেলেটা ডেকে বলছে মা জননী আমার সুখের কান্নার কারণ আপনি শুনবেন। আমি যখন বিশ্ব নবীর কাছে গেলাম, আল্লাহর প্যারা হাবিবের কাছে গেলাম গো মা, আমি যখন আমার এতিমের পরিচয়টা দিলাম, আমার আব্বা নাই এ কথা যখন নবীকে আমি বললাম, বিশ্ব নবী দয়াল নবী আমাকে এত ভালোবাসলো, এত আদর দিল, এত সোহাগ করলো। 10 বছরের আব্বা হারানোর বেদনা যেটা মনের মধ্যে গচ্ছিত ছিল, নবীর কিছুক্ষণের ভালোবাসা পেয়ে আব্বা হারানোর সমস্ত বেদনা দিল থেকে আমার সব মুছে গিয়েছে। নবী আজকে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, নবী আজকে আমাকে এত প্যার করেছেন, এত মোহাব্বত করেছেন। বাবা হারানোর যন্ত্রণা মনের মধ্যে যেটা গচ্ছিত ছিল মা, আমি আজকে সব ভুলে গিয়েছি। দুনিয়ার কোন দোকান থেকে কাপড় কিনে নয় গো মা, দুনিয়ার কোন দোকান থেকে চাদর কিনে নয়, আল্লাহর নবী যে চাদরটা নিজের শরীরে পরিধান করেছিলেন, তোমার আর্জেন্ট চাদর, তোমার আর্জেন্ট চাদরের দরকার বলে নবী আর বিলম্ব না করে নিজের শরীর থেকে চাদরটা নামিয়ে তোমার জন্য তোহফা পাঠিয়েছেন, তোমার জন্য দিয়ে পাঠিয়েছেন। যেমনই কথাটা শোনা ছিল, মেয়েটার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। হায়রে আপনরাও আপন হলো না, আর নবীর মনের মধ্যে আমাদের জন্য এত বেদনা। যেই নবীকে ছাড়া, যেই নবীর থেকে এতদিন এত দূরে ছিলাম, আজকে ওই নবীকে চিনতে পারিনি বলে নবীর ব্যাপারে উল্টা পাল্টা বলতেছিলাম, নবীর থেকে দূরে ছিলাম বলে নবীর ব্যাপারে উল্টা পাল্টা বলতেছিলাম। বাবারে দরকার নাই, নবীর চাদর তো আমি তখন পরব যখন আগে নবীর কাছে নিজের দাসী বেনে যাব। নবীর দাসী বানার পরে, নবীর কালমা পড়ার পরে আমি নবীজির চাদর পরবো, তার আগে পরবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চল বাবা। ছেলেটা
খুশিতে আত্মহারা হয়ে গেল। দয়াল নবীজির কাছে মনের কথা প্রকাশ করতে পারেনি, কিন্তু মনে মনে ভেবে নিয়েছিল এই মানুষটার চরিত্র এত সুন্দর, ইনি যে ধর্ম নিয়ে এসছেন এই ধর্মের মধ্যে নিশ্চয় নাজাত রয়েছে, আমি কলমা পড়ে নেব, আমি মুসলমান হয়ে যাব। কিন্তু মায়ের সঙ্গে অঙ্গীকার করেছিল বলে ছেলেটা কলমা পড়তে পারেনি, নবীর সঙ্গে চুক্তিবদ্ধ করে চলে এসেছিল। এখন মা যখন বলছে কলমা পড়বো, খুশিতে আত্মহারা মা আর বেটা একসঙ্গে নবী পাকের কাছে গেল। আল্লাহর নবী ডেকে বলছেন, বাবু আর কি কিছু চাই নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন সম্পদ চাই না গো নবী, এবারে এমন কিছু চাই যে আপনি আমাদের হয়ে যান আর আমাদেরকে আপনি আপনার বানায় আল্লাহ। আল্লাহর নবী বলছেন, তাহলে হাতটা বাড়াও আর পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনাকে আমি পাঠাইনি, যদি পাঠিয়েছি তো সারা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ পাক আদম নবীকে পাঠিয়েছেন, কিছু রহমত দিয়ে পাঠিয়েছেন। শীষ নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। নূহ নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। ইসমাইল নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। যত নবীগণ আলাইহিমুস সালামকে, আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ পাক রহমত দিয়ে পাঠিয়েছেন, রহমত দিয়ে প্রেরণ করেছেন। কিন্তু আপনার আমার নবীর যখন বাড়ি এলো, আপনার আমার নবীকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আল্লাহ পাক বলছেন, হাবিব গো, একটা দুটো চারটা পাঁচটা রহমত দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠালাম না, বরং আমি আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত দিয়ে নয়, সারা পাক আপনাকে আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সারা পাক আপনাকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক আপনার আমার জন্য রহমত বানিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। কত বড় নবী আপনার আমার জন্য রহমত। এই রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলাতে আপনার আমার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি, জানেন? জিবরাইল ফেরেশতার কাছে আমাদের মর্যাদা অনেক বেশি। একদিন আল্লাহর নবীর দরবারে জিবরিল আমিন এসেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা আশার কথা আপনি আল্লাহ পাককে বলুন, যেন আমার আশাটা আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। জিবরাইলের মনের আশা, এটা জিবরাইল বলেছেন কাকে দিয়ে? একবার সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল জানেন যে নবী যেটা আল্লাহকে বলবেন সেটা আল্লাহ পাক ফেলবেন না। তাই জিবরাইল অন্য কোথাও না গিয়ে ডাইরেক্ট নবী পাকের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা বাসনা আল্লাহ যেন পুরা করেন, একটু আপনি আল্লাহকে বলে দেন। আল্লাহর হাবিব ডেকে বলছেন, জিবরাইল, তোমার মনের বাসনাটা কি বলো? জিবরাইল আমিন ডেকে বলছেন, আল্লাহর হাবিব গো, কাল হাসরের ময়দান হবে, যখন পুলসিরাত পার করে আপনার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, তো পুলসিরাতের যে সেতুটা বড় ভয়ানক হবে গো রাসূল, চুলের থেকেও পাতলা হবে, ফুরের থেকেও অনেক বেশি ধার হবে, 1400 বছরের রাস্তা হবে গো রাসূল। আপনার গুনাহগার উম্মতরা কেটে কেটে জাহান্নামে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দরখাস্ত করুন, আল্লাহ পাককে আমার জন্য বলে দিন, আপনার গুনাহগার উম্মতরা যখন পুলসিরাতে পার হবে, আমি আপনার উম্মত
উম্মাদদেরকে সহযোগিতা করতে চাই, পুলসিরাতের উপরে আমি আমার দুই ডানাকে বিছিয়ে দিব, আর আপনার উম্মতেরা আমার দুই পাখার উপরে পা রেখে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল দাঁড়াও, তোমার কথাটা আমি আল্লাহ পাককে বলে দিচ্ছি, নিশ্চয় আল্লাহ পাক তোমার এই আশা কিয়ামতের দিন পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ভাগ্যবান আপনি আমি বলি তো, যে জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য বলছেন যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দিন আপনার উম্মতদেরকে যেন পুলসিরাতে আমি আমার পরের উপর দিয়ে পার করে জান্নাতে নিয়ে যাই। আপনার আমার শান বড় নিরালা, কিন্তু এরপরও আপনি আমি কি করি, আপনার আমার নবীর শানে বড় বড় গুস্তাখি কথাবার্তা বলিয়া। যেই নবী সম্পর্কে আদম নবী বললেন যে মুহাম্মাদের মতো আর কোনো কেউ হয় না, যেই নবী সম্পর্কে 1 লক্ষ কমবেশ 1,24,000 পয়গম্বর সবাই বললেন যে আমরা নবী না হয়ে আল্লাহ গো আপনার আখিরি জামানার আপনার প্যারা হাবিবের যদি উম্মতি হতাম, গোলাম হতাম, তো নবী রাসূল হওয়ার থেকে তার গোলাম হওয়াতে বেশি জন্ম। সুবহানাল্লাহ। কত বড় শান আপনার আমার, যে আপনি আমি না চাইতে আল্লাহ পাক আপনাকে আমাকে তার প্যারা হাবিবের উম্মত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরের মায়েদের মধ্যে আজকে পর্দা নাই, নামাজ নাই, বেহায়াইতে ভরে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলারা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে। একটা হলো বেপরদাগি, আর দ্বিতীয় হলো যে তারা স্বামীর নাফরমান হবে। বেপরদা থাকবে আর স্বামীর নাফরমান হবে। স্বামী যদি বলে ডাইনে চলতে তো বাঁয়ে চলবে, স্বামী যদি বলে বাঁয়ে চলতে তো ডাইনে চলবে। এরকম মহিলা আমাদের আছে না? তাই জি। একটা গল্প শুনেছিলাম যে একজন ব্যক্তি বিয়ে করেছে, তো ওর স্ত্রীকে যদি বলে ভাত রান্না করতে তো রুটি পাকাই, যদি বলে যে রুটি করতে তো ও ভাত রান্না করে, যদি বলে ডাইনে চলতো বামে চলে, যদি বলে বাঁয়ে চলতো ডানে চলে। তো ও 2-1 বছর সংসার করার পরে বুঝে গেল যে তো যা বলি সবটাই উল্টা করে, তো ওর যেটা প্রয়োজন সেটাকে উল্টা করে বলে। যদি খাওয়ার প্রয়োজন পড়ে রুটি তো বলে যে ভাত রান্না, যদি খাওয়ার প্রয়োজন পড়ে ভাত তো বলে আজকে রুটি পাকা, যদি মনে করে যে গোশত খাবো তো বলে আজকে সবজি লাও। আর ও জানে যে আমি যা বলবো তার উল্টাটা করবে, সবজি বললে গোশত নিবে, গোশত বললে সবজি নিবে। তো অনেক দিন পরে যে স্বামী স্ত্রীতে একদিন শ্বশুর বাড়ি বেড়াতে যাবে, মানে মেয়েটার বাপের বাড়ি বেড়াতে যাবে। তো মধ্যে একটা নদী আছে, নদী। তো ছেলেটা একটু পেছনে পেশাব করার জন্য বসেছে, ইত্য বছরে ও গিয়ে নদীতে নেমে গিয়েছে। ছেলেটা বলছে খবরদার ওর সামনে দিয়ে যেন, ওই জায়গাটায় অনেক বেশি পানি আছে, ওখানে পার হতে পারবে না। এখন ওর আর মনে নাই যে আমি একটু উল্টা করে বলি, ও সোজাটাই বলে দিয়েছে যে ওই দিক দিয়ে যেন, ওইদিকে অনেক পানি আছে, ডুবে যাবে। আর ওর অভ্যাস ছিল যে ও যা বলবে তার উল্টা করা। ও যখন মানা করে সেদিক দিয়ে যেও না, তো ওখান দিয়ে নেমেছে। আর যেমনই নামা হপাক করে একবারে বেশি পানিতে সাঁতার মাতার জানতো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন লাশ গেছে পানির তলায়, তো ওখানে কিছু জেলে টেলেরা ছিল, ওদেরকে বললো ভাই একটু খুঁজে মুজে দে, দেহটা তো সৎকার করতে হবে, কাফন দাফন তো করতে হবে। তো জেলেরা খুঁজছে, তার সঙ্গে ও খুঁজছে। তো যেদিকে আপনার পানি আসে, স্রোতের যেদিকে যায় সেদিকে না খুঁজে উজানের দিকে খুঁজছে, উজানের দিকে খুঁজছে। তো জেলারা সব খুঁজছে তুই কি পাগলা হয়ে গেছিস নাকি, স্ত্রী মরার সঙ্গে পাগল হয়ে গেছিস নাকি, তোর স্ত্রীর লাশ গেলে এদিকে স্রোতের দিকে যাবে, তুই ওদিকে উজানের দিকে কেন যাচ্ছিস? হ্যাঁ, যেদিক থেকে পানি আসছে ওদিকে যাচ্ছিস কেন? তো বলছে ভাই সংসার করেছে ওকে নিয়ে আমি, তুমি তার করনি। এতদিন পর্যন্ত যখন বেঁচে ছিল যা বলেছি সবটাই উল্টা করেছে, এখন মরার পরে আমার মন বলছে যে ওই সিধা দিকে না গিয়ে উল্টা দিকে উড়ে গেছে। তো এমনটা যেন না হয়, যে আপনার মরার পরেও যেন আপনার স্বামীকে উল্টা দিকে আপনাকে খুঁজতে না হয়, আপনার জন্য দোয়ার জায়গায় যেন আপনার জন্য আপনার স্বামী বদদোয়া না করে দেয়।
মা ও বোনেরা আপনাদের হাতে পা রেখে পায়ে হাত রেখে বলবো, আপনারা শুধরিয়ে যান। যদি মা ভালো হয়ে যায় সন্তান ভালো হবে। কি বলছেন আপনারা? যদি স্ত্রী ভালো হয় স্বামী ভালো হতেই হবে, কোনো উপায় নাই। স্ত্রী যদি মনে করে যে আমি আমার স্বামীকে মদ ছাড়াবো, কতক্ষণের ব্যাপার? দোয়াতা বেশ কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। কদিন পিটবি তুই পিট। আর সব গল্প সব জায়গায় আমি বলা ভালোবাসি না, আবার গল্পে গল্পে একটু বেরিয়েও যায়। একজনের স্বামী খুব মদ খাইবে, তোর স্ত্রীটা সেটা সহ্য করতে পারে না। একদিন অনেক রাত্রিতে মদ খেয়ে টগরাতে বাড়ি চলে আসছে। ও ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে, আজ তোর জন্য দরজা খুলবো না বাড়ি, আজকে তোমাকে আমি বাড়িতে ঢুকতে দিছি না। শীতের রাত ছিল বুঝলেন, এবারে হু হু করে হাওয়া বইছে, শীতের বাতাস, আজকে তোমাকে দেখাচ্ছি মজা। দরজা খুলে না, দরজা খুল, দরজা খুল। না, তোমার জন্য আজকে দরজা খুলবো। বলে তুই খুলবি তো এক সময়, যখন খুলবি তোর বাত আর আসবে না, মেরে তোকে শেষ করে দেবো। জি, তোর হচ্ছে হাড় বাকলা সব একাকার করে দেবে। তো মেয়েটা বুঝলেন অনেকক্ষণ পরে দরজার কাছে এসে বলছে যে এ দেখো, আমি উল্টা দরজা দিয়ে এখন যাব, আর এলাকার সব লোকজনকে ডাকবো, দিয়ে তোমার নামে এমন কিছু রিপোর্ট আমি এলাকার লোকের সামনে পেশ করব যে তোমার পিঠের বাকলা কেউ রাখবে না। তো বলছে দেখ, অসব করিস না, সোজা হয়ে দরজাটা খুল, তুই যা বলবি তাই শুনবো। হ্যাঁ, তুই যা বলবি তাই শুনবো। বলে তোমাকে আজকে আমি আর আমার মুখ দেখাবো না। উল্টা দরজা দিয়া বেরিয়া একটা মোটা পাথর, সাইডে ছিল বাড়ির পাশে একটা পুকুর, মোটা একটা পাথর পেলিয়া পুকুরের উপরে মারলে জোরে একবারে ঝাপাম করে দিল। আর মারার আগেও বলে দিল যে দেখো, তোমার লাগে আজকে আমি জান দিতে বসলাম, আজ পুকুরে ডুবে আমার, আমি জানতো যে আমার বিন সাঁতার জানা, আর পুকুরে হওয়ার পানি বলবে দিলে পাথরটাকে জোরে ফেলে ধরে ঢাক গেলু। হ্যাঁ, গেলাম। দেখো আমরা বাগড়ি বলতো, দেখো গেলাম বলে পাথরটাকে দিয়েছে চালিয়া। এখন ই মাল করেছে কি, ওরে বাবারি তো ডুবে মরে কেলেঙ্কারি শেষ থাকবে না। আর ঠান্ডা বান্দাকে তোয়াক্কা না করে ও মেরে দিল ঝাঁপ, গোটা পুকুরকে তন্ন তন্ন করে খুলতে শুরু করেছে। জীবিকা আর পাই না। ও তখন দরজার বাইরে থেকে মুখটাকে বাড়িয়ে দিয়েছে, দেখো দরজা লাগানো থাকলো। এবার গেলাম সবাইকে ডাকতে যে এত রাতে কার বহুর কাছে গেছিল তুমি, যে এখন রাতের বেলাতে পুকুরে নেমেছো ঠান্ডার সময়? কার বেটির কাছে, কার বহুর কাছে গেছো? আজ গ্রামের লোকেটাকে তোমার বিচার করা আজ ভাই তোমার একদিন কি আমার একদিন। বলছে দেখ রে, কেলেঙ্কারি শেষ থাকবে না। মদ খাই বলে এত বড় কেলেঙ্কারি করার সাথে দয়া করে আমাকে মাফ কর। বলে মাফ করতে পারি একটা শর্তে, আল্লাহর নামে কসম খাও, আজকে আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর কোনোদিন তুমি মদ ছুবে না। আল্লাহর কাছে তওবা করলো, এটা তোকে সাক্ষী রাখলাম, আল্লাহর কাছে তওবা করতে আছি, অন্তরকে খোলসা করে তওবা করছি। গোসল তো করা হয়ে গেল, আল্লাহর কাছে তওবা করছি, আর জীবনে কোনোদিন মদ খাবো না। তুই কেলেঙ্কারি দয়া করে করিস না। বলে কেলেঙ্কারি থেকে এখন বাঁচানোর হাত আমার হাতে। তুমি তওবা করে নিয়েছো, আমি আর তোমাকে কেলেঙ্কারি বানাতে চাই না। তুমি যে তওবা করেছো এটা আমার কাছে বহুত। তো একজন স্ত্রী যদি চায় স্বামীকে সোজা করবে, পারবে না? পারবে না? ছেলেকে সোজা করবো, মা পারবে না? পারবে না? পারবে। তাই মেয়েদেরকে, বাড়ির মাদেরকে আগে সজাগ হতে হবে, দ্বীন ইসলামের শিক্ষা তাদেরকে নিতে হবে, এবং তাদেরকে দ্বীন ইসলামের শিক্ষা সন্তানদেরকে দিতে হবে, স্বামীকে বোঝাতে হবে। এবং একজন স্ত্রী স্বামীর মধ্যে যে ভাব নিয়ে চলা উচিত হবে, সে ভাব নিয়ে স্ত্রী এবং স্বামী চলবে, সংসারটা হবে মধুময়। তাই নাকি? জি। ইসলাম বলতেছিলাম, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বেমিসাল করেছেন, সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন যোহরের নামাজের পরে বাড়ি আসার পরে নবী আমার খাওয়া দাওয়া করতেন, আসার পর্যন্ত একটু আরাম ফরমাতেন। একদিন বাড়িতে আসলেন, দেখলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো খাবার বানানো হয়নি। নবী আমার রেগে গেলেন না, নবী আমার গুসা করলেন না। আল্লাহর হাবিব বলছেন, ও আয়েশা, তুমি উনুনটা ধরাও, আমি মুস্তাফা তরকারিটা কেটে দিই।
যদি আমরা এরকম হয়ে যাই কতটা ভালো হবে। কিন্তু আমরা কি করি? আজ এত কাজ করার পরে, এই হাড় ভাঙা পরিশ্রম করে আসার পরে যদি সময় মতো দুটি ভাত না দিই, তো তোকে আমার বাড়িতে রেখে লাভ কি? তোর চেহারা দেখবো? কত রকমের কত কথা, মার ধর আরো অনেক কিছু। দুনিয়ার মধ্যে কাপুরুষ ওই মানুষটা, যে মানুষটা স্ত্রীর গায়ে হাত উঠায়। আমার নবী বলেছেন, যারা স্ত্রীকে মারে আল্লাহ পাক তাদের হায়াতকে কেটে দেন, তাদের হায়াতকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেন, তাদের হায়াত থেকে আল্লাহ বরকত কেড়ে নেন, রুজি রোজগারেও আল্লাহ বরকত কমিয়ে দেন। স্ত্রীর সঙ্গে সুব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এটা আমার নবী পাকের আদর্শ, আমার নবী পাকের কাছ থেকে শিখতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। যদি আপনি আমি নবীর ফলোয়ার হই, নবীকে ফলো করে চলি, তো স্ত্রীর সঙ্গে চলাফেরা, বাপ মায়ের সঙ্গে চলাফেরা, সন্তানাদিদের সঙ্গে চলাফেরা, দেশবাসীর সঙ্গে চলাফেরা কেমন হবে, এ সমস্ত কিছু আপনি আমি আমার নবী পাকের কাছ থেকে শিখতে পারবো না? পারবো না? নবী পাকের জীবনী পড়লে, নবী পাকের জীবনী জানলে, নবীর জীবন আদর্শ শুনলে পারে এ সমস্ত কিছু আপনি আমি জানতে পারবো এবং আমলও করতে পারবো ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম নমুনা বানিয়েছি। আমার নবীর চরিত্রে নিজেদের চরিত্র গড়ো, আর আমার নবীর চরিত্রকে ফলো করে তোমরা যখন নিজেদের চরিত্র গড়বে, তো দেখবে যে তোমাকে গোটা দুনিয়া বলতে বাধ্য হবে যে আমাদের দেশে একটা মানুষ, আমাদের গ্রামে একটা মানুষ আছে, যে মানুষটার বলাও ভালো, চলাও ভালো, স্বামী স্ত্রীতে চলে ভালো, ছেলে পিলেদেরকে নিয়ে চলে ভালো, সব দিক থেকে মানুষ তার প্রশংসা করবে। সে মানুষের কাছে প্রশংসার পাত্র হয়ে যাবে যখন আমার নবীকে ফলো করে নিজের জিন্দগি কেউ গড়তে পারবে। যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তোমায় করিতে হবে গঠন। মরণে হাসিবে তুমি, তোমার লাগি কাঁদিবে সারা ভুবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে এসেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের জন্য খানা হাজির করেছেন। নবী আমার খাবার মুখে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আজকের তরকারিটা বড় সুন্দর হয়েছে, আরো একটু আমাকে দাও। আল্লাহর হাবিব যখন প্রশংসা করলেন, আয়েশা আজকের তরকারিটা বড় সুন্দর হয়েছে, এমনিতেই নবী আমার প্রতিদিন প্রশংসা করেন, আয়েশা খুশি হন, বিবিগণ নবীর খুশি হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বিবিদের হাতের তরকারির সুনাম করো, তারা খুশি হবে, আল্লাহ পাকও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা আজকের তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আল্লাহর নবীর জবান থেকে যখন আয়েশা তরকারির সুনাম শুনতে পেল, ইয়া রাসূলুল্লাহ আরো একটু দেব। এটা মেয়েদের অভ্যাস, তাই না? যখন বলেন খুব সুন্দর হয়েছে, তখন বলে আরেকটু দিই। ইয়া রাসূলুল্লাহ আরো একটু দিই। নবী বলছেন, নিয়ে এসো। বাটি ভরে আয়েশা আরো দিলেন। আল্লাহর হাবিব সবটাই খেয়ে নিলেন। বলে, আয়েশা আরো আছে নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আরো আছে। নবী বললেন, দাও। আল্লাহর হাবিবকে দিলেন, নবী আমার সবটাই খেয়ে নিলেন। আয়েশা আরো আছে নাকি? আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো একটু আছে। নবী বললেন, সবটাই আমাকে দিয়ে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা সবটাই বাটিতে ঢেলে নিয়েছেন। মনে মনে ভাবছেন, প্রতিদিন নবী নিজের হাতে করে আমার মুখে লোকমা তুলে দেন, আমাকেও খাইয়ে দেন। আজকে নবী আমাকে খেতেও দিলেন না, একবার খাওয়ার জন্য বললেন না। সবটাই নবী নিজে খেলেন, আবার শেষটুকুটাও নবী নিজের জন্যই চাইছেন, আমাকে খেতে বললেন না। এত না জানি এমন কি টেস্ট হয়েছে যে নবী সবটাই খেলেন, আমাকে একবারও খাওয়ার জন্য বললেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আপনার সবজি নিয়ে, একটু তরকারি নিয়ে নিজের জিহ্বায় ফেলেছে। যেমনই জিহ্বায় দেওয়া, উনি আপনার দুই চোখের পানি ফেলিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত যে নুন হয়ে গেছে আজকের তরকারিতে, আমার অজান্তে এত যে লবণ হয়ে গিয়েছে, আপনি আমাকে একবারও বললেন না আজকের তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দুই চোখের পানি ফেলিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জগতে ভালো মানুষ তো অনেক আছে গো নবী, কিন্তু
আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ কোনোদিন হবে না। যদি স্ত্রী বলে যে আপনার মতো ভালো মানুষ আর কেউ হয় না, তো স্বামীর মনটা কত বড় হয় বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্ত্রী যদি বলে স্বামী ভালো আমার, ওটা তার জন্য জান্নাতের সার্টিফিকেট। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, তাহলে ওটাই ওই মেয়েটার জন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত ভালো গো নবী, আজকে আমি আয়েশা আল্লাহকে গাওয়া করে বলতে আছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতে আছি, আপনার মতো ভালো মানুষ গোটা পৃথিবীতে আর কেউ হয় না গো নবী। এত লবণ হয়ে গিয়েছে, আপনি একটু উশ্বাস না করে, একটু কোনো শিকায়ত না করে যে খেয়ে নিলেন। আল্লাহর নবী ডেকে বলছেন, আয়েশা, মনের মধ্যে বড় আশা নিয়ে পাঠিয়েছো আমাকে খাওয়াবে বলে, আমি যদি বলতাম খারাপ হয়েছে, নিজেকে নিজে ধিক্কার দিতে নবীর জন্য তৈরি করলাম, আজকে ভালো হলো না, তুমি নিজের কাছে নিজেকে বড় ছোট মনে করতে, তোমার মনটা খারাপ হয়ে যেত, আমি তোমার মনটা খারাপ হতে দিলাম না, বরং তোমার মন জয় করে আমি আল্লাহকে রাজি করে নিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হাবিব গো, আপনি হলেন সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। আপনি আমি যদি ওই নবী পাককে ভালোবেসে নবী পাকের চরিত্রকে ফলো করে নিজেদের জিন্দেগি গড়ি, তো ইনশাআল্লাহ আপনার আমার জিন্দেগিও হবে সুন্দর, দুনিয়া হবে সুন্দর, আখিরাত হবে সুন্দর ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ব্রাদারান ইসলাম, শেষ বেলায় আমার যে আবেদন আপনাদের কাছে সেটা হচ্ছে এটাই, যে বয়স যাই হয়েছে, মরণের কোনো সময় নির্ধারিত থাকলেও আমাদের জানা নাই যে কে কখন চলে যাবে। তাই মরার আগে আগে আপনাকে আমাকে নামাজি হতে হবে না হবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় নামাজকে সব রকম মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত রকমের মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারেন নামাজ। নবী বলেন, আস-সালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মতি, তোমরা যখন কেউ নামাজ পড়ো, তো তোমাদের নামাজ পড়ার কারণে আমি রাসূলুল্লাহ আমার হৃদয়ে শান্তি পাই, আমি খুশি হয়ে যাই। আর তোমরা যখন কেউ নামাজ ছেড়ে দাও, তা আমি দুঃখ পাই যে আমার উম্মত নামাজ ছেড়ে দিল। আল্লাহু আকবার। নবী আমার বলছেন, আমি দুঃখ পাই যে তোমরা আমার উম্মত আর তোমরা নামাজ ছাড়তে আছো। যে নামাজের জন্য আমি বদরের প্রান্তরে আমার রক্ত ঝরালাম, যে নামাজের জন্য উহুদের প্রান্তরে আমি আমার দন্দন মুবারক শহীদ করলাম, যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, যে নামাজকে তোমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত রেখে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ তাইফের ময়দানে কত মার খেলাম, আমি আল্লাহর হাবিব কত কষ্ট করলাম তোমাদের মাঝে নামাজকে কিয়ামত পর্যন্ত কায়েম করার জন্য, আজকে তোমরা এই নামাজকে ছাড়তে আছো। ছেড়ে দিও না নামাজ। আল্লাহর হাবিব বলছেন, তোমরা নামাজ পড়ো, তোমাদের দ্বীন এবং দুনিয়াকে আমার আল্লাহ সুন্দর করে দেবে। ব্রাদার ইসলাম, বড় জোরে আবেদন রাখি, জানেন না, শিখেননি, পড়তেও থাকুন, শিখতেও থাকুন। শিখে পড়বেন এমন কোনো ব্যাপার নাই, আপনি পড়তেও থাকুন, শিখতেও থাকুন, নামাজ পড়তে শুরু করে দিন। কখন চলে আসবে মরণ বেলা আপনার আমার জানা নাই। যেদিন আপনাকে আমাকে মরণ এসে ধরবে বাবাজি, সেদিন আর পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে মরণের কাছ থেকে ছুটিয়ে নিতে পারবে বাবা? জি না, পারবে না। মওত কিন্তু সবসময় আমাদের সাথে আছে, কাছে আছে। আপনি আমি জানি না, যে দেখতে পাই না, কিন্তু কাছে আছে বাবা। আপনি নামাজ পড়তে আছেন, একদিকে সালাম ফিরিয়েছেন, আর একদিকে সালাম নাও ফিরাতে পারেন, মৃত্যু হয়ে যেতে পারে। এখন এই মিলাদের মাহফিলে এসেছেন, আপনি বাড়ি নাও যেতে পারেন, মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। যিনি এই বাড়ি ছেড়ে আজকে আল্লাহ পাকের ডাকে সাহায্যে কবরে চলে গেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন
তার জীবনের চলাফেরার মাধ্যমে যত গুনাহ পাপ তার দ্বারা যা কিছু হয়েছে আল্লাহ যেন ক্ষমা করেন, তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তার কবরটাকে যেন আল্লাহ পাক উজালা করে দেন, নূরময় করে দেন। সকলেই বলি আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবী পাকের নুরানিময় চেহারাটা দেখলো, নিজের অজান্তে আমার নবীকে ভালোবেসে ফেলল। সুবহানাল্লাহ। যখনই বাড়ি যায়, বাড়িতে স্থির থাকতে পারে না, সব সময় মনে হয় যে একটু নবীকে দেখে আসে, একটু নবীকে দেখে আসে। আর আমার নবী পাকের চেহারা যে কত সুন্দর, যে দেখেছে সেই জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর না কেউ আপনার আগে ছিল, না আপনার পরে কেউ হবে গো রাসূল। এটা তো আবু বকর সিদ্দিকের কথা, যিনি দুনিয়ার সৃষ্টি থেকে দেখে আসছেন গোটা সৃষ্টিকে। আদম নবীকে দেখেছেন, শীষ নবীকে দেখেছেন, যিনি আপনার নবী পাকের আগে পর্যন্ত 1,24,000 পয়গম্বর নবীগণ সকল নবীকে, সকল নবীর উম্মতদেরকে দেখেছেন। ওই ব্যক্তি যার নাম হচ্ছে জিবরাইল আমিন, তিনি রাসূল পাকের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, सारा जग मैंने छान मारा, या रसूल अल्लाह आप जैसा ना कोई मिला ना कोई मिले। नबी को गोटा जगतটাকে দেখেছি, সমস্ত নবী ও রাসূলদেরকে দেখেছি, না আপনার চাইতে সুন্দর কাউকে পেয়েছি, না আপনার চাইতে সুন্দর কাউকে পাবো। আল্লাহ পাক সব থেকে সুন্দর করে আপনাকে তৈরি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। ছেলেটা যখনই বাড়ি যায় শুধু মন চাই নবীকে দেখে, নবীকে দেখে। কথায় কথা বেরিয়ে যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রচুর ভালোবাসতেন, সব সাহাবী ভালোবাসতেন। একদিন আবু হুরায়রার প্রেমের পরীক্ষা নেওয়ার জন্য নবী বললেন যে, আবু হুরায়রা, তুমি কাল থেকে আমাকে আর দেখতে আসবে না। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে না দেখে থাকবো কি করে নবী? আপনি এই আদেশ দিয়েন না ইয়া রাসূলুল্লাহ। বলে, তাহলে এক কাজ করবে, একদিন দেখবে, তার পরের দিন আসবে না, আবার তার পরের দিন আসলে তার পরের দিন আসবে না, একদিন বাদ দিয়ে একদিন তুমি আমাকে দেখতে আসবে। হযরত আবু হুরায়রা বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, তাই হবে। নবীর ফরমান মানতে মন না চাইলেও বাধ্য। হযরত আবু হুরায়রা আজকে জান ভরে, নয়ন ভরে নবীকে দেখলেন, তার পরের দিন আর আসতে পাবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের বাড়ির দিকে পা ফেলিয়ে দিয়েছেন, হাঁটতে শুরু করেছেন। মনে পড়ল নবী বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, আসিও না আজকে দেখতে আমাকে। পথের মধ্যে পা থামিয়ে দিলেন, নবীর আদেশ মানতেই হবে। নবী নিষেধ করেছেন, আমি আর নবীকে দেখতে আজকে যেতে পাবো না। আল্লাহর হাবিবের প্যারা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের ধারে একটা গাছকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন। ছোট্ট ছেলের মতো, বাচ্চা ছেলের মতো কাঁদতে আছেন। একটা বাচ্চা ছেলে বাপের কাছে যদি কিছু চাই, বাপ যদি না করে দেয়, ওই জিনিসটা নেওয়ার জন্য, পাওয়ার জন্য ছেলেটা কিভাবে কান্না করে, বাপ শেষ পর্যন্ত ছেলেটাকে সেটা দিতে বাধ্য হয়ে যায়। ও ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছটাকে ধরে আল্লাহ রাসূলকে আজকে দেখতে পাবেন না বলে বাচ্চা ছেলের মতো, ইয়াতীম ছেলের মতো কাঁদতে আছেন। মনে হচ্ছে যেন আবু হুরায়রার কোন আপনজন আজকে কেউ চলে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পথের মধ্যে আস্তে আস্তে দেখলাম গো নবী, আপনার আবু হুরায়রা একটা গাছকে জড়িয়ে ধরে এতিম বাচ্চার মতো ঢুকরিয়ে ঢুকরিয়ে কাঁদছে। আমার নবী বললেন, যাও যাও, আমার আবু হুরায়রাকে গিয়ে বলো আমি মুস্তাফা তাকে দেখেছি। আবু হুরায়রার কাছে গেল। আল্লাহর নবীর ওই সাহাবী বলল, গো আবু হুরায়রা, আমি নবী পাকের দরবার থেকে তোমার
আপনার কাছে আসলাম, আমার নবী তোমাকে ডাকলেন, আমার নবী তোমাকে বোলালেন, আমার নবীর কাছে তুমি এখন যেতে পারো। নবী ইজাজত দিয়েছেন। যেমনই বলা ছিল গো, সঙ্গে সঙ্গে গাছটাকে ছেড়ে দিয়ে হযরতে আবু হুরায়রা দৌড় দিয়েছেন। আবু হুরায়রা এত জোরে দৌড়ছেন, যদি আবু হুরায়রা পড়ে যায়, আবু হুরায়রার পায়ে আঘাত লাগতে পারে, আবু হুরায়রার হাতে আঘাত লাগতে পারে। দুনিয়ার কোনো কিছুর তাওয়াক্কা নাই, পড়ে যাবে, কিছু হয়ে যাবে, এসব কোনো ভাবনা চিন্তা মনের মধ্যে নাই। নবীকে আজকে একদিন ধরে দেখতে পাইনি, একবারও দেখতে পাইনি। নবীকে দেখার জন্য জান প্রাণে আবু হুরায়রা ছুটে যায়। আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে দুই চোখের পানি ফেলাতে শুরু করেছে। আমার নবী বলছেন, আবু হুরায়রা রে আয় আমার বুকে আয়। নবী আমার বুকের সঙ্গে আবু হুরায়রাকে জড়িয়ে ধরে বলেন, আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ তোকে মানা করেছিলাম, একদিন আসলে আর একদিন আসবে না, একদিন আসলে আর একদিন আসবে না। আজকে তোমার জন্য আমি নবী হুকুম ফরমান জারি করলাম, আজকে আমি নবী মুস্তাফা তোমার জন্য ইজাজত প্রদান করলাম। যদি দুপুরে তোমার মন চাই আমাকে দেখতে, চলে আসবে। সকালে মন চাই চলে আসবে, বিকালে মন চাই চলে আসবে, সন্ধ্যায় মন চাই চলে আসবে, রাত্রিতে মন চাই চলে আসবে, ভোর রাত্রিতে মন চাই চলে আসবে। 24 ঘন্টার মধ্যে যতবার তোমার মনে হবে আমি আমার মুস্তাফাকে দেখব, যতবার তোমার মন চাইবে আমাকে দেখার জন্য, আমার জন্য খোলা ইজাজত থাকলো আবু হুরায়রা। 24 ঘন্টায় তুমি যতবার ইচ্ছা আমাকে এসে দেখে যেতে পারো। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা ছাড়া যে আমার সবকিছুই বেকার গো নবী, যদি আপনাকে দেখতে না পাই তা আমার কিছুই আর না। নবী বললেন, যখন ইচ্ছা আসবে এবং তুমি আমাকে দেখবে। তো যারা নবীকে দেখেছেন তারা জানেন যে নবী আমার কত সুন্দর। আবু জেহেলি নজরে দেখলে হবে না, দেখতে গেলে সিদ্দিকী নজর নিয়ে দেখতে হবে, ফারুকী নজর নিয়ে দেখতে হবে, ওসমানী নজর নিয়ে দেখতে হবে, আলীউল মুর্তজার নজর নিয়ে দেখতে হবে, তবেই দেখবেন আমার নবী কত সুন্দর। ইহুদির ওই ছেলেটা যখনই বাড়ি যায়, নবী পাককে না দেখতে পেয়ে ছটফটি শুরু হয়ে যায়। আল্লাহর হাবিবকে দেখার জন্য চলে আসে। একদিন নবীজির কাছে দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন ইহুদির ছেলে বটে, কিন্তু অনেক দিন থেকে আপনাকে দেখে আপনায় ভালোবেসে ফেলেছি নবী। আল্লাহর হাবিব যদি আপনি অর্ডার দেন গো নবী, আমি আপনার খিদমত করতে চাই। আপনি ওযু করবেন, পানি আমি এগিয়ে দেব, আপনার লোটাটাকে পরিষ্কার আমি করে দেব, আপনার হাত মোছার জন্য, মুখ মোছার জন্য গামছাটা আমি এগিয়ে দেব। আল্লাহর হাবিব দুঃখ দিতে চাইলেন না, বললেন, ঠিক আছে বাবা, তোমার জন্য ইজাজত থাকলো। হযরতে বেলালকে নবী বললেন, বেলাল, আজ থেকে ওকে আমার ওযুর পানি তুমি দিতে দেবে, আজ থেকে ওকে আমার জন্য গামছাটাও দিতে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযুর পানি এগিয়ে দেয়। ওযুর পানি আপনার ওযু করা হয়ে গেলে নবীকে গামছা মুবারক এগিয়ে দেয়। আল্লাহর হাবিব যখন ওযু মুবারক করে এবারে মসজিদের ভেতরে চলে যান। সে তো এখনো কালমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তার উপরে নামাজ ফরজ হয় নাই। ও বাবাজি, নবীজি মসজিদে প্রবেশ করে গেলে আমার নবী পাকের নালাইন শরীফ, আমার নবী পাকের জুতা মুবারক দুই হাতের মধ্যে নাই, এইভাবে ঝাড়ে, পরিষ্কার করে, আর নিজের বুকের মধ্যে আপনার ধারণ করে চুপটি করে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে থাকে। নবী যখন নামাজ সমাপ্ত করে দরজা দিয়ে বের হন, আল্লাহর হাবিবের সামনে চপ্পল দুটি, জুতা মুবারক দুটি পেশ করে। আল্লাহর হাবিব বড় খুশি হয়ে যান, আল্লাহর হাবিব বড় আপনারা তার উপরে খুশি হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদিন ছেলেটা আসলো না, 2 দিন 3 দিন 5 দিন ছেলেটা আর আসে না। বেলাল, ওই ছেলেটার কেন আসে না বলো তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যে ছেলেটা নাকি অসুস্থ হয়েছে, বিছানাগত হয়ে গেছে, আর উঠতে পারছে না। নবী বলছেন, বেলাল, আমাকে এতদিন বলনি কেন? চলো আমি আমার ওই গোলামকে দেখতে যাবো। সুবহানাল্লাহ, আমার ওই পাগলকে দেখতে যাব।
আর ওদিকে বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে তার মুখে শুধু একটাই কথা ছিল, তার আব্বাকে তার মাকে শুধু একটাই কথা বলতো, আব্বা ও মা, একবার আমার মাহবুবের সাথে আমাকে মুলাকাত করিয়ে দাও, আল্লাহু আকবার, একবার আমার নবীর সঙ্গে আমার দেখা করিয়ে দাও। কিন্তু তারা জাতিতে ইহুদি ছিল, তার কথায় অতটা কর্ণপাত করতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন তার বাড়িতে, তার দেখার জন্য, তাকে দেখার জন্য। যখন বাড়িতে পৌঁছায়নি, বাড়ির বাইরে রয়েছে ছেলেটা, আব্বাকে মাকে ডেকে বলছে, দেখো বাড়ির দরজা খোলো, আমি আমার নবী পাকের খুশবু আমার বাড়ির দিকে পাচ্ছি। সুবহানাল্লাহ। এখনো ইসলাম কবুল করেনি। বলছে আমার নবীর খুশবু আমি পাচ্ছি, নিশ্চয় আমার নবী আমাকে দেখতে আসছেন। বলে বাবা তোর ধারণা ভুল, নবী তোকে দেখতে আসবেন কি করে, তিনি মুসলমানদের নবী, আমরা হলাম জাতিতে ইহুদি। ছেলেটা বলছেন শোনো, আমার নবীকে আল্লাহ ইহুদি আর মুসলমান করে ভাগ করে পাঠাননি, সারা জগতের জন্য নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। তোমরা আমার নবীকে চেনো না, আমার নবী সম্বন্ধে তোমরা জানো না। আমার মন বলছে নবী আমাকে দেখার জন্য আসছেন, আমি আমার রাসূলের খুশবু পেতে আছি। সাহাবায়ে কেরামরা বলতে আছেন আল্লাহ আল্লাহ, হাদিসে পাকের মধ্যে আমি পেয়েছি আল্লাহর হাবিব যখন কোন রাস্তা দিয়ে একবার চলে যেতেন, ঘন্টার পর ঘন্টা আমার নবী পাকের দেহ মুবারকের খুশবু ওই রাস্তায় পাওয়া যেত। সাহাবায়ে কেরামরা নবী পাককে খোঁজার জন্য বের হলে ওই খুশবু শুনতে শুনতে নবী পাক পর্যন্ত পৌঁছে যেতেন। আপনি আমি ঘেমে গেলে ঘাম থেকে দুর্গন্ধ হয় নাকি সুগন্ধ বাবা? দুর্গন্ধ। আর নবী পাক যখন ঘামতেন তো নবী পাকের ঘাম মুবারক থেকে মুশকে আম্বার থেকে বেশি খুশবু বের হতো। জান্নাতেও ওই খুশবু নাই যেই খুশবু আমার রাসূলের পাকের পাসিনা মুবারকে আল্লাহ আতা করেছেন। সুবহানাল্লাহ। মানে জান্নাতের খুশবুর থেকেও দামি খুশবু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনা মুবারকের খুশবু। তাই কোন কবি বলছেন, রিদওয়ান তোমার জান্নাতে বলো খুশবু এমন কি আছে, যেমন নূর নবীর পাসিনা মাদানী মদিনার আকা, নবী গো ডাকুন মদিনা মাদানী মদিনার আকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে দস্তক দিলেন, কে? বলে আমি নবী এসেছি। সঙ্গে সঙ্গে দরজা খোলা হলো। আল্লাহর হাবিব বলছেন আমার ওই প্রেমিক কোথায়, তোমার ছেলেটা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ ছেলেটা আমাদের বড় অসুস্থ গো নবী, অসুস্থ অবস্থায় শুধু আপনাকেই দেখার জন্য জিদ করছিল। আমরা দেখলাম মুসলমানদের নবী, আমরা কিভাবে আমাদের বাড়িতে নবীকে ডাকি, কিভাবে নবীর কাছে ছেলেকে নিয়ে যাই, লজ্জা করছিলাম। মনের মধ্যে আমাদের ভাবনা চিন্তা এমন ছিল যে আপনি আসবেন কিনা। আপনি এসে গিয়েছেন গো নবী, আমাদের ছেলেটার কাছে চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটার কাছে গেলেন, যাওয়ার পরে মাথায় হাত বুলিয়ে বলছেন বাবু কেমন লাগছে বলো। আল্লাহর হাবিবকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে যন্ত্রণা ছিল, দেহ বড় যন্ত্রণা, মনের যন্ত্রণা দূর হয়ে গেল আপনাকে দেখে, দেহে বড় যন্ত্রণা করে গো নবী, আমার মন বলছে আমি হয়তো আর বাঁচবো কিনা। আল্লাহর হাবিবের চেহারা মুবারক লাল হয়ে গেল, নবীর অশ্রু বইতে লাগলো। নবী আমার চক্ষুদয় বন্ধ করে আসমানের দিকে হাতটাকে আপনার উত্তোলন করলেন। আল্লাহর হাবিব হাতটাকে নামিয়ে নিয়ে বললেন বাবু কলমা পড়ে নাও, বাকিটা আমি দেখে নেব। আগে কালমা পড়ে নাও, বাকিটা আমি দেখে নেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছেলেটাকে কলমা পড়তে বলেছে, ইহুদির ওই ছেলেটা একবার বাবার দিকে তাকায়, একবার মার দিকে তাকায়। বাবা ডেকে বলছে বাবা রে, দুনিয়াতে যাকে ভালোবেসেছিস আখিরাতেও জানো তার সঙ্গেই জান্নাতে থাকতে পারিস, কলমা পড়ে নে। সুবহানাল্লাহ। ছেলেটা কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। যেমনই কলমা পড়া ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলমা পড়লো, ইন্তেকাল হয়ে গেল, সাহাবিয়াতের দরজা পেয়ে গেল। সুবহানাল্লাহ। এক ওয়াক্তের নামাজ পড়লো না, এক
গোটা বছরের মধ্যে এক মাসের রোজা পেল না, কোনো নফল ইবাদত করলো না, কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো ইবাদতই পেল না, শুধু কলমা পড়লো, নবীর সাহাবী হয়ে গেল। গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে তার দামটা বেশি। হযরত গৌসুল আজম বলেন, সাহাবী রাসূল তিনারা যে ঘোড়ার উপরে চলেছেন, সেই ঘোড়ার পায়ের তলার মাটির যে মূল্য, সেই মূল্য আমি গৌসে আজমের না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সাহাবিয়তের মর্যাদা কত, আমার রাসূল পাকের সাহাবীদের মর্যাদা কত। নবী বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকা সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা আকাশের তারকা সমতুল্য। সাহাবিয়াতের দরজা পেলেন, ইন্তেকাল করে গেলেন। ইহুদি ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এখন আপনার আর আমাদের নয়, আপনি নিয়ে যান। নবী আমার নিয়ে আসলেন, গোসল দিলেন, নবী আমার কাফন পরিয়ে নিজে তাকে কবরে শোয়ালেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পরক্ষণে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ছেলেটাকে যখন দেখতে গেলেন, আপনার চেহারা মুবারক লাল হয়ে গিয়েছিল, আপনি আসমানের দিকে হাত উঠিয়েছিলেন, কি হয়েছিল ইয়া রাসূলুল্লাহ? মাজরা কিছু বুঝতে পারলাম না। নবী বলছেন, শোনো, আমি যখন ওর কাছে গেলাম, ও যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বড় বেদনা, বড় যন্ত্রণা, জ্বালা, আমি হয়তো আর বাঁচবো না, আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম তো আজরাইল আলাইহিস সালাম সদল বলে তার জান কবজ করার জন্য চলে আসছেন। আমি আজরাইলকে বললাম, আজরাইল, আল্লাহ পাকের হুকুমে এসেছো, আমি রাসূলুল্লাহ হুকুম করছি, এখন দাঁড়িয়ে যাও। যতক্ষণ কালমা না পড়বে, যতক্ষণ মুসলমান না হয়ে যাবে, আমাকে ভালোবেসেছে, যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমার ভালোবাসায় কলঙ্কের দাগ লেগে যাবে। আমি আমার ভালোবাসায় দাগ লাগতে দিতে চাই না। আমাকে ভালোবেসে বেঈমান হয়ে মারা যাবে, এমনটা হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত ঈমান না আনবে, যতক্ষণ না পর্যন্ত কালমা না পড়ে নেবে, আজরাইল, আল্লাহর নামে কসম দিচ্ছি, তুমি এর জান কবজ করতে পাবে না। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইতাআত আল্লাহর ইতাআত, আপনার হুকুম আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। পরে দাঁত কেলা যদি নবীর মতো তুই হস তো আজরাইলকে একবার মানা করে দেখ যে আমার আপার জানটা 1 ঘন্টা পরে করতে হবে। শুনবে আজরাইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজরাইল আমার কথায় থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আমি ছেলেটাকে কালমা পড়ালাম, মুসলমান হলো। আজরাইলকে অর্ডার দিলাম, আজরাইল, এবারে আমার উম্মতের জান কবজ করো। তখন তার জানটা কবজ হলো, সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের মধ্যে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।